নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাপ্তাহিক রাশিফলের ভিডিও, বছরের শেষ সাপ্তাহিক রাশিফল। এর পরের সপ্তাহ মানে তো নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে প্রায়, এবং তার রাশিফলটা সেইভাবে আলোচনা করব। ঘোরা বেড়ানো 25শে ডিসেম্বর, তার ব্যাপার স্যাপারগুলো সবই থাকবে, সব মিলিয়ে একটা মোটামুটি একটা আনন্দের সপ্তাহ ধরতে পারি। তো চলুন সেখান থেকে আলোচনাটা শুরু করি। এই সপ্তাহ কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারি তার আলোচনা করব, এবং লাস্ট একটা যে আলোচনাটা থাকে সেটা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। মান্থলি প্রেডিকশানগুলো এখনও বানানোর সময় পাইনি, দেবো, দেখি 25শে ডিসেম্বরটা মিটে যাক, দেবো। একটু চাপ রয়েছে কাজে, সেটাই। তাহলে শুরু করা যাক বা শুরু করি। আর আপনারা অনেকে আমাকে ফোন পান না, আসলে মানে অনেক রকম কাজগুলো নিয়ে চলতে হয়, এবং ওই কারণে একটু রাখতে হয় আর কি। তো একটা দুটো দিন পর থেকে আবার ঠিকঠাক মতো শিডিউলগুলো সেট করব। মানে 25শে ডিসেম্বর পর্যন্ত একটু কাজের প্রেশার রয়েছে, চাপ রয়েছে, কিছু বাইরে যাওয়ার ব্যাপার রয়েছে, মানে কাজের জন্য, কাজের সূত্রে। ওই কারণেই একটু অসুবিধাটা হচ্ছে। তো যাই হোক, আলাদা ব্যাপার। কালকের ইনফরমেশানগুলোকে দিই, আর তারপরে সাপ্তাহিকটা বলবো, তারপর তো যেরকম চলে। তো কালকে 24 তারিখ ডিসেম্বর মাসের 2023, সানডে, রবিবার। বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। যোগটা সাধ্য যোগ চলবে, যোগ ভালো। তো আগামীকালকে চলার ক্ষেত্রে বা চালানোর ক্ষেত্রে কালকের দিনের ইনফরমেশানগুলো একটু দিয়ে দেওয়া যাক। যে নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবে: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনের অশুভ সময় দুপুর 12টা 5 থেকে 1টা 50 এর মধ্যে ঘুরবে। সকাল কাজগুলোকে গোটানো যায় ভালোভাবে, সকাল 7টা 40 থেকে 12:15, বিকেল 5টা 35 থেকে 8:30, দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন বা পজিটিভিটির সাথে ব্যবহার করতে পারেন। সূর্য প্রণাম করবেন, এবং 25 তারিখ থেকে তো বড়দিন শুরু হয়ে যাচ্ছে, যেটা হিসাব। তো সূর্য প্রণাম করে দিনটা শুরু করুন, তাতে অনেকাংশে শুভ বা পজিটিভ রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে যে রাশি, যে রং এবং সংখ্যা ব্যবহার করবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। মেষ দিয়ে শুরু করছি। আপনি মেষ রাশির মানুষ হলে 1 এবং লাল, বৃষ সবুজ 7, মিথুন সবুজ 5, কর্কট লাল 2, সিংহ হলুদ 1, কন্যা হলুদ 9, তুলা সাদা অথবা ছাই টাইপ প্যাটার্ন কালকের দিনে 5, বৃশ্চিক লাল 2, ধনু হলুদ 9, মকর সবুজ 4, কুম্ভ আগামীকালকে অরেঞ্জ পিঙ্ক কুম্ভ হলে 6, মীন হলুদ 1। হলুদ প্যাটার্ন, হলুদের মধ্যে 1001টা কালার থাকতে পারে, 1001টা রং হলুদের হতে পারে। যারা রং নিয়ে কাজ করেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানেন। আমরা হলুদ মানে ভাবি হলুদ, হালকা ডিপ অনেক রকমের হয়, তো সেটটা চলতে পারে। আসছি সাপ্তাহিকের জায়গায়, এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে তার জায়গায় শুরু করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, বৃহস্পতির মার্গী হয়ে যাচ্ছে এই সপ্তাহে, ভীষণ স্টেবল রেজাল্ট দেবে। এবং আমার মনে হয় মেষ রাশিকে এই সপ্তাহ দেখে চলতে হবে, কারণ আগামী 5-7টা দিন বৃহস্পতির এই যে বক্রী অবস্থার লাস্ট সময় চলছে, ধাক্কা কোনোভাবে দিয়ে যেতে পারে, কোনো দিক থেকে চাপ, প্রেশার কোনো না কোনোভাবে তৈরি যেতে পারে। এটা লক্ষ্য রাখবেন আপনি মেষের জাতক বা জাতিকা হলে। হেলথ ভোগাবে, সিনিয়র বা ফ্যামিলির হেলথ ভালো থাকছে,
ইনভেস্টমেন্ট পার্ট যাওয়া উচিত হবে না। কেনাকাটি চলতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে এই সপ্তাহের জন্য, এবং অনেকেই ঘুরতে যাবেন, বেড়াতে কোনো প্রবলেম নেই। কর্মক্ষেত্র একটু রয়েস হয়ে কাজ করুন, একটু দেখে কাজ করুন। কোনো না কোনোভাবে শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি এবং আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা হবে। ভগবানের কৃপায় বেঁচে বেরিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। মেষের জাতক বা জাতিকাদের এই সপ্তাহ বা এই সপ্তাহের জন্য একটু চোখ কান খোলা রেখে দায়িত্ব নিতে হবে। বড় কথাবার্তা খুব বুঝে শুনে বলতে হবে, বড় দায়িত্ব একটু দেখে নিতে হবে। আমি দৈনিক রাশিফলগুলো দেবো, ভালো দিন খারাপ দিন বুঝে যাবেন, কিন্তু ওভারঅল একটু মেপেই চলুন সপ্তাহব্যাপী বা এই সপ্তাহে। ব্যবসায় উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, সাফল্য বৃদ্ধি, কাস্টমার পাওয়া, কাস্টমারদের সাথে ডিল ভালো হওয়া, লিগাল প্রবলেম সলভ হতে পারে, প্রপার্টি রিলেটেড প্রবলেম সলভ হতে পারে, পুলিশি ঝামেলা মিটতে পারে যাদের চলছে। দাম্পত্য জীবন কিন্তু একটু ভোগাবে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে সফলতা পাবেন। সন্তান অবাধ্য, বিদ্যায় সাফল্য, এডুকেশন পার্ট যথেষ্ট ভালো হচ্ছে। ভাই বোন এদের সাথে সম্পর্ক স্টেবল থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে মোট কথা সকলকে নিয়ে পজিটিভলি চলতে পারছেন। দাম্পত্য জীবনের জায়গাটা একটু খেয়াল রাখছেন। অশ্বিনী কারোর ব্যাপারে থাকবেন না। ভরণী নক্ষত্রে চোটাঘাতের একটা যোগ রয়েছে। কৃত্তিকা নক্ষত্র হিসাবের ভুল হচ্ছে, খেয়াল রাখুন। পরের রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষের মানুষ বা আপনি যখন বৃষের জাতক বা জাতিকা এ সপ্তাহে ব্যবহার করছেন, এই সপ্তাহে শরীর অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে, শত্রু দমন হচ্ছে, কিন্তু ব্যয় অতিরিক্ত বেশি হতে পারে। অতিরিক্ত মেডিকেল এক্সপেন্সেস ইনক্লুডেড, এর সাথে আপনার ফ্যামিলি, আপনার সিনিয়র, আপনার বাবা মা কম বেশি কেউ না কেউ একটু ভুগে যেতে পারেন। খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। কাজকর্মে স্টেবিলিটি থাকছে, কাজকর্মের গ্রোথ ভালো থাকছে। দেখুন ডিসেম্বর মাস অনেকের, ওই যারা প্রাইভেটে রয়েছেন 3 মাস করে তো একটা ভাগ করা হয়, তো টার্গেট বেস থাকেই অনেকের, কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছে। এই সপ্তাহ বৃষ রাশির জন্য মোটের উপর ভালো রেজাল্ট দেবে। দৈব বা লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে। তো কিন্তু একটা প্রবলেম এটা যে এজেড বা সিনিয়রদের হেলথ, বাড়ির বাবা মা বয়স্কদের হেলথ ভোগাবে। সন্তান সুখ কিন্তু ভালো। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, প্রজেক্ট নিয়ে কাজ করা, ডিল করা, কাস্টমার মিট করা, ইভেন বিজনেসেও মোটের ওপর একটা পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। যারা বিজনেস করছেন, বিজনেসম্যান, পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা তৈরি হবে এবং তৈরি হওয়ার জায়গা রয়েছে। সো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে একটু দেখে, একটু বুঝে ভালোভাবে চললে আমার মনে হয় স্টেবল রেজাল্ট আসতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে, কথাবার্তা এগোনো যাবে এবং ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো অনেকাংশে মিটে যেতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজই চলছে, প্রেম বরং সাফল্য দেবে। প্রেমিক প্রেমিকারা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো সাকসেস দেবে। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল প্রবলেমগুলো কিন্তু কম বেশি ভুগিয়ে দিচ্ছে। আপনার কোনো পুলিশি ঝামেলা, কোনো কোর্ট কাছারি, লিগাল প্রবলেমস এগুলো যদি চলছে তাহলে একটু ভোগাতে পারে, বা এইগুলো বা জায়গা জমি। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারবেন। এ সপ্তাহে ভ্রমণে সাফল্য রয়েছে, ভ্রমণ পজিটিভ হবে বা বেটার রেজাল্ট দেবে। তো কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জলের মতো অর্থ ব্যয়। রোহিণী নক্ষত্র গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলতে পারেন কোনো কিছু নিয়ে। এটা আপনাকে ভুগিয়ে দিতে পারে বা এটা আপনাকে ভোগাতে পারতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি শরীর অ্যাভারেজ চলছে। আমার মতে মিথুন রাশি এই সপ্তাহে খুব একটা ভালো রেজাল্ট পাবেন বলে মনে হয় না। শরীর অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ফ্যামিলি বা সিনিয়র বাবা মা এজেড এনাদের শরীর ভালো হবে। স্বাস্থ্যোন্নতি, শরীর স্বাস্থ্য স্টেবল থাকা। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলবে। ভ্রমণে সাফল্য রয়েছে বা ট্যুরস বা ট্রাভেল, ভ্রমণাদি বিষয় আপনাকে ভালো অ্যাচিভমেন্ট দিচ্ছে বা ভালো সাকসেস দিয়ে যেতে পারে। তো আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে আমার মতে মিথুন রাশির একটু চোখ কান খোলা রেখে এগোনো উচিত হবে। এই সময় সাকসেস লেট হচ্ছে এবং
কিছু অ্যাচিভ করতে, ফাইনাল ডেস্টিনেশন বা টার্গেট রিচ করতে আপনাকে একটু প্রবলেম দেবে, এটা ঘটনা। তো বন্ধুরা, এই জায়গা বা দিকটা আপনি খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা হচ্ছেন। সামগ্রিকভাবে পরিস্থিতি বা পরিস্থিতিগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। বিজনেস যদিও ভালো, ব্যবসা করছেন, ব্যবসা চালাচ্ছেন, এটা ভালো চলবে। কর্মক্ষেত্রে শত্রু বাড়াবেন না, আপনার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং কাজ খুব স্মার্ট বলবো না, আমি বলবো কাজকর্ম অ্যালার্ট হয়ে কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। পেরেন্টসদের হেল্প নিতে পারেন, বাবা মা বা পেরেন্টস, গুরুজন, এনাদের হেল্প পাচ্ছেন। প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকছে, জ্ঞাতি বা জ্ঞাতির লোকজনদের থেকে শত্রুতা বা ভোগান্তি থাকছে। সন্তান সুখ ভালো থাকছে, বিদ্যায় সাফল্য রয়েছে। কোর্ট, পুলিশ, লিগাল প্রবলেম বা এই ব্যাপারগুলো আমার মনে হয় অনেকাংশে আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিয়ে যাবে। কিন্তু কাজ করে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, পজিটিভিটির অভাব বা পজিটিভ ফিল না আসতে পারে, লক্ষ্য রাখুন। তো মৃগশিরা নক্ষত্র একটা ফিক্সড সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। আদ্রা নক্ষত্র পারিবারিক বিবাদটা বড্ড বেশি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের অতিরিক্ত ডুয়েল থট ভোগাতে পারে বা ভোগাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের শরীর নিয়ে ভোগান্তি। কর্কট রাশি শরীর বা স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি। দেখুন, 24 ভালো যাবে, বৃহস্পতি ট্রানজিট হওয়া পর্যন্ত ওয়েট করুন। ট্রানজিট মানে বকরি ছাড়া। এই সপ্তাহে বড় কোনো মুভ, বড় কোনো পা খুব ভালোভাবে ফেলুন, দেখে ফেলুন। বাবা মার শরীর, বাচ্চাদের শরীর ভালো থাকছে এবং সন্তান সুখ ভালো, সন্তান বা সন্তান সুখ ভালো। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, ভ্রমণ পজিটিভ রেজাল্ট দেবে। আপনি কোনো যখন ট্যুরে বা কোনো ট্রাভেল করছেন সেটা পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। কিন্তু কর্কট রাশি একদম আমার মনে হয় বা আমার মতে অ্যালার্ট থেকে বা সতর্ক থেকে ভীষণ মাত্রায় সাবধানী হয়ে কাজ করতে হবে এই সপ্তাহে। আর্গুমেন্টে যাব না, শত্রু বাড়াবো না, তর্কে যাব না। বলবেন করবোটা কি, শান্ত হয়ে ঠান্ডা হয়ে পার করবেন, দায়িত্ব পালন করবেন এবং দেখে শুনে। টাইম টেকিং ব্যাপারটা হবে, কিন্তু কাজে যেন ভুল না হয়। এইটুকু ভুলের এত বড় মাসুল দেওয়া, এই ঘটনা ঘটতে পারে, ঘটনা এটা। এবং কথা শুনতে হতে পারে অফিসে, এই তোমার জন্য এটা হয়েছে, এই তুমি করেছো, তুমি এই প্রজেক্টটাকে ডুবিয়ে দিলে, এইসব গল্পগুলো আসতে পারে। ইভেন বিজনেসেও কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারের গ্রোথ কম। লিগাল নিয়ে চাপ নেই, সন্তান নিয়েও চাপ নেই, আইনত জটিলতা বা এই ব্যাপারগুলো নিয়ে প্রবলেম নেই। পুলিশ, কোর্ট কাছারি এগুলো নিয়ে চাপ নেই। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাবে। মানসিক চাপ বা অ্যাংজাইটি কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে। এবং হেলথ তো বলছিলামই, যেটা যে হেলথ একটা ইস্যু হচ্ছে, এটা লক্ষ্য রাখুন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। বিদ্যায় সাফল্য রয়েছে, ছাত্র বা ছাত্রীগুলো, স্টুডেন্টরা আমার মনে হয় অনেকটা শুভ বা অনেকটা বেটার রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন বা স্টেবল রেজাল্ট আসবে, এটাতে অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই। পুনর্বসু নক্ষত্র অহেতুক মাথা গরম করে লস করতে পারেন। পুষ্যা নক্ষত্র বড় রিস্ক নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আন্দাজে ঢিল মারবেন না। এই চল দেখি, সেই লটারির টিকিট কাটার মতো। চান্স কি থাকে, ধরুন 1,00,000 টিকিট আছে, আমি একটা টিকিট কেটেছি, হ্যাঁ, তোমার সম্ভাবনাটা কি 1,00,000-এর মধ্যে একটা, 1%ও বলবো না, পার্সেন্ট মানে 100-তে একটা। 1,00,000-এর মধ্যে একটা টিকিট কেটেছি, লাগার চান্স কতটা, 1,00,000-এর মধ্যে 1, এইটাই রেশিও বলতে পারবো না। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি সিংহ। সিংহর শরীর ভালোর দিকে যাচ্ছে। আমার মনে হয় স্বাস্থ্য বা শরীর, আপনাদের স্বাস্থ্য বা আপনাদের শরীর অনেকটা ইমপ্রুভ করে যাবে। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, শরীর নিয়ে ভুগছেন, অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, কিন্তু পেরেন্টসদের স্বাস্থ্য একটু চাপের। ইভেন বাচ্চাগুলোর ইনভেস্টমেন্ট হতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে, টাকা পয়সার ডিল করা যেতে পারে, অসুবিধা নেই। ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। তাহলে সিংহ রাশির বেসিক জায়গা এটা বোঝা যাচ্ছে যে সিংহ রাশির কাজকর্ম কিন্তু ভালো হবে, কথাবার্তা ভালো হবে,
গ্রহণযোগ্যতা বাড়বে। যারা সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং করেন, এনাদের ভাগ্য সাথ দিচ্ছে এবং এনাদের পার্টি বা মানুষজন এনাদের সাথে থাকছেন। তো এটা তো ভালো পাঠ বা ভালো দিক বা ভালো জায়গা বলতে পারি, তাই না? তো সিংহ রাশির ওভারঅল ধরতে পারি বা এক্সপেক্ট করতে পারি কাজকর্ম করা, কাজকর্মের পজিটিভিটির জায়গা, গ্রোথের জায়গা, ওপর লেভেল থেকে সাপোর্টের জায়গা ভালো হচ্ছে। ইভেন বিজনেস পার্ট সিংহর জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য, মানে আমি ব্যবসা করছি ধরুন, ব্যবসা করার ব্যাপারটা যথেষ্ট স্টেবল, যথেষ্ট ঠিকঠাক এবং ভালো রকমভাবে চলবে, এটা আশাবাদী বা আশা করতে পারি। দাম্পত্য জীবনে ক্রাইসিস থাকছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা স্টেবিলিটির জায়গা। প্রেম আংশিক শুভ প্রেম মোটামুটি চলছে বা মোটামুটি চলবে। পেরেন্টসদের সাপোর্ট ভালো হচ্ছে, বাবা মা, পেরেন্টস, সিনিয়র, বন্ধুত্বের সাপোর্টগুলো ভালো হচ্ছে। লিগাল বা পুলিশি ঝামেলা একটু ভোগাবে যদি চলতে থাকে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা মেনটেন করতে পারছেন, স্টুডেন্টগুলো ভালো ফল পাচ্ছেন। কিছু জনের সিংহ রাশির প্রবলেম হচ্ছে কারণ বৃহস্পতি 9th হাউসে বক্রি থাকা। এই সপ্তাহ কাটতে দিন আগে স্টুডেন্টরা, তবে বেটার রেজাল্ট পাবেন। তো একটু দেখে চলুন, আমার মনে হয় ঠিকই আছে। তো সপ্তাহটা যেহেতু ভালো, ফলাফল যেহেতু ভালো, মোটামুটি কাজে লাগান, কাজ এগোবে, টার্গেট অ্যাচিভ হতে পারে। মঘা পরিচিতি বাড়ানোর দিকে জোর দিন। পূর্ব ফাল্গুনি লোকজনদের হাতে রাখুন। উত্তর ফাল্গুনি নিচুতলার লোকজনদের সাপোর্ট পাবেন এবং এরা আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দিয়ে যাবে। একটু নিচুতলা, গরিব মানুষ, যাই বলুন, যেটা বলুন। একটু কন্যা রাশির মানসিক অশান্তি, ফ্রাস্ট্রেশন, মনের মধ্যে কোনো ভয় কাজ করবে। ভয়টা কীরকম ভয়? এরকম ভয়, ধরুন আমরা সবসময় লোকের সাথে আমাদের কম্পেয়ার করতে থাকি, ও ওটা পালো, ও ওটা পেলো না। আমি এটা দেখি কারণ আমাদের প্রত্যেকদিন এটা নিয়েই ডিল করতে হয়। আমি এক্সপিরিয়েন্সগুলো যেগুলো শেয়ার করি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ আমাদের কাছে মানুষ আসেন, কথা বলতে আসেন, জানতে আসেন, আলোচনা করতে আসেন। তো যাই হোক, ভয়, ওর ওটা আছে আমার নেই, ও একটা এই গাড়ি কিনলো আমি কিনলাম না, এই ব্যাপারগুলো চলতে থাকে মানুষের মধ্যে। আমার কি আছে, ওর কি নেই, যদি আমি হিসাব করতে থাকি দেখব একটা লিস্টটা খাতা ভরে গেছে, যেটা আমার আছে ওর নেই। আমরা যেটা আমাদের বেসিক ব্যাপার, নেচার, আমি লক্ষ্য করে দেখেছি, আমরা যেগুলো আছে সেগুলো দেখি না, এটা প্রবলেম। এটা প্রবলেম। তো এই ভয়টা কাজ করবে কন্যা রাশির ক্ষেত্রে। আমার ধরুন, অনেকে বলে আমার কি নতুন বাড়ি হবে? স্বপ্ন ভালো, বাড়ি জিনিসটাও ভালো। আমার একটা বাড়ি রয়েছে, ধরুন গ্রামের দিকে আমাদের বাড়ি, তো আমাদের এখানে বিঘেতে মাপা হয়। শহরের দিকে যেমন কাঠাতে মাপা হয়, কাঠা 2 কাঠা, আমাদের এখানে বিঘেতে মাপা হয়। এখনও আমার তো রয়েছে, আমরা যেভাবে গ্রামের দিকের মানুষরা বাস করি, রাশিফলের বাইরে চলে যাচ্ছি যদিও, শহরের দিকের মানুষরা এগুলো ভাবতে পারবেন না। খোলা আকাশ, প্রচুর গাছ, পাখি বসে আছে গাছের মধ্যে, ভাবতে পারবেন না। আমরা এটা বাস করি, কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমি কলকাতা থেকে আমি কত দূরে, তা আমি সব কি পাবো? কলকাতা থেকে দূরে বলেই তো এইগুলো পাচ্ছি। তো একটা ভয় কাজ করছে, শরীরটা ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করাই উচিত। ট্যুরস বা ট্রাভেলিং একটু দেখে করাই উচিত। এ সপ্তাহে কর্মক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করছে, যে কারণে দৈব আমাকে সাপোর্ট করবে এবং আমি যখন কাজগুলোকে এগোবো বা কাজগুলোকে করব, সেটা যথেষ্ট স্টেবিলিটির সাথে ভালোভাবেই এগোচ্ছে। তো এটা ইস্যু নয়, এটা প্রবলেম নয়। কারোর সাথে কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, কারোর সাথে কোনো ডিল করার রয়েছে বা কোনো পজিটিভ কিছু কথা বলার ব্যাপার রয়েছে, আপনি বলতে পারেন, অসুবিধা নেই। বিজনেস মন্দার দিকে যাবে, এ সপ্তাহে বিজনেস ভালো হওয়ার কথা নয়। কাস্টমাররা কথা বলে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন করবেন না, এই জায়গাটা রয়েছে। তো এটা ঘটনা, এটা লক্ষ্য রাখতে হবে। পারিবারিক জীবন মোটামুটি চলছে, দাম্পত্য জীবন খেয়াল রাখবেন। সন্তান সুখ, আমি আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে।
বিদ্যা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ বা আপনি একজন ছেলে হলে ফ্যামিলির সঙ্গে সম্পর্ক মোটামুটি স্টেবল, তবে বেশি কর্তব্য করতে গেলে চাপ রয়েছে বা চাপ বাড়বে, এটা প্রবলেমের। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম করে ফেলতে পারেন। হস্তা নক্ষত্র এ সপ্তাহে গোপনীয়তা মেনটেন করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় কাজ এগোবে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার জাতক বা জাতিকার, তুলা রাশির মানুষজনদের এই সপ্তাহ প্রমোশন, আয় উন্নতি, সফলতা বৃদ্ধির সপ্তাহ হতে পারে। এই কথাটা সবাইকার ক্ষেত্রে মিলবে না, সবাইকার ক্ষেত্রে ভালো হয় না, এটাই তো ব্যাপার। ভালোটা খুব কম হয়, খারাপটা অনেক বেশি হয়। কিন্তু আমি আশা করতে পারি যদি 100 জনের মধ্যে 30 জনেরও হয় সেটাই সাকসেসের। তো এই জায়গাটা কিন্তু রয়েছে। যা করবেন, যে কাজে এগোচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন, যে দায়িত্বটা আপনি নিচ্ছেন, বেটার রেজাল্ট দিচ্ছে। তো ভয় রয়েছে কিছু যে আজকে এত বড় একজন পার্সনের সাথে মিট করার ব্যাপার রয়েছে, এ সপ্তাহে ডেট পড়েছে, ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে, করতে পারেন। ভালো যে ব্যাপারগুলো, যেটা আপনার কাছে ভালো সেটা অন্যর কাছে নাও হতে পারে, কিন্তু যেটা ভালো সেই ব্যাপারগুলো এই সপ্তাহে হবে। কোনো ইম্পর্টেন্ট পার্সনের সাথে কথা বলতে চাইছেন, কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাইছেন, এই ব্যাপারগুলো কিন্তু ভালো হচ্ছে, শরীরগুলো ভালো হচ্ছে। একটু প্রফেশনাল থাকা উচিত, প্রফেশনালিজম মেনটেন করা উচিত, বেটার হবে। বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ বা মোটামুটি চলছে বলতে পারি। খুব ভালো, খুব হাইফাই লেভেলে নয়, অ্যাভারেজ চলছে। দাম্পত্য জীবনটা ভালো, ইভেন প্রেমও চলবে নিজের গতিতে। বন্ধুত্ব থেকে একটু দূরে থাকা উচিত হবে। বন্ধু বান্ধবী, অতিরিক্ত বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব, এগুলো থেকে একটু দূরে থাকা উচিত হবে। লিগাল নিয়ে অসুবিধা নেই। পারিবারিক জীবন তো একটু ব্যাঘাত ঘটছে। কর্তব্য করবেন, লোকে বলছে কোথায়, কিছুই তো করেনি, এই যে কোথায়, এইটাই সমস্যার। বিদ্যায় সাফল্য রয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত কোনো কিছুতে নেবেন না। তুলা সাতী নক্ষত্র, খরচা বুঝে করবেন। তুলা বিশাখা নক্ষত্র, আপনি বেশি কথা বলবেন। লোকে বলে না বেশি কথা বলছো, আপনি বেশি কথা বলবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে শরীরের ইমপ্রুভ করছে। ছোটোখাটো চোটাঘাত লাগা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, স্পেশালি বাইক বা এইগুলো খেয়াল রাখবেন, কিন্তু শরীর ভালো হচ্ছে। মানে শরীর বলতে রোগ, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, রোগ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে, ট্যুরস ভালো হবে। আমি বলবো ট্যুরস করলে একদম ফ্যামিলি নিয়ে করুন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, বাবা মা, যার যেটা আছে ফ্যামিলি নিয়ে করুন। কর্ম কিন্তু চাপের, কর্মক্ষেত্রে চাপ রয়েছে, খরচা বাড়বে, খরচা হবে, ঘটনা এটা। খুব স্মুথ কাজ করা হচ্ছে না, খুব স্মুথলি কাজ করা হচ্ছে না, খুব ভালোভাবে কাজ চলছে না, এবং একটু প্রফেশনাল জেলাসি আসছে, কালিগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জায়গাগুলো থেকে। এবং এটা লক্ষ্য রাখার বিষয়। ব্যবসায় উন্নতি, দৈব সাপোর্ট করবো এক্ষেত্রে। কাস্টমারদেরকে ইমপ্রেশন জমাতে পারবেন, বুক ঠুকে ব্যবসা করবেন। আমি মাল দিচ্ছি, নিয়ে যাও, মাল ভালো হবে, আমাকে দেখে মাল নিচ্ছ, এই ব্যাপারটা থাকে না অনেক সময়। ব্যবসা মোটের উপর ভালোর দিকে যাওয়ার কথা। আপনি বৃশ্চিকের মানুষ হলে দাম্পত্য জীবনকে বেটার করুন। প্রেম মোটামুটি চলছে, আমি চাপের বলছি না। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে বিবাদ রাখতে পারে, কথা কাটাকাটি, এটা সাময়িক। জ্ঞাতি ভাই বোন শত্রুতার জায়গা নেই, প্রফেশনাল ফিল্ডে রয়েছে। বিদ্যায় বাধা, লিগাল প্রবলেম ভালো হচ্ছে, এবং এক্সপেক্টেড যে সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হেল্প করবেন বুঝে শুনে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কস্টলি কেনাকাটা একটু সামলে করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বহু লোক আপনার উপর নজর রাখবে, এটা লক্ষ্য রাখুন। বহু লোক আপনার উপর নজর রাখছে। দেখুন, এই কথাগুলো চলে আসে অটোমেটিক্যালি। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি বহু মানুষের সাথে কথা বলেছি, দেখেছি যে মানুষ কি ভাববে আমরা বড্ড বেশি ভয় পাই। এটাকে যদি ভাবতে থাকেন, আমাদের লেভেলটা বুঝুন। আমার একটা ভিডিও হয়তো 23,000 24,000 মানুষ দেখছেন, তো আমি কাউকে চিনি না,
হ্যাঁ, ওই 2-4 জনকে চিনি হয়তো, কারণ তারা এসছেন বা এটা তারা দেখছেন। তো আমি তো বারবার বলছি যে সবাইকে একটা মিলবে এক্সপেক্ট করাটা ভুল। আর আমি যদি ধরে বসে থাকি যে লোকে কি ভাবলো, লোকে কি বললো, আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করবেন না যে আজকে তো তাও খারাপ কমেন্ট আসেই না। আজকে খারাপ কমেন্ট আসে না। আগে যখন অনেক দিন আগে এটা কমে গেছে, বন্ধ হয়ে গেছে, টুকটাক একটা আধটা আসে। আগে রীতিমতো গালি গালা যেগুলো দিত মানুষ, চলতো রীতিমতো। তো ওটা যদি ভাবতাম তাহলে তো আমি চ্যানেল চালাতে পারতাম না, চলতোই না। তো বেসিক আগে মানুষ কি ভাবছে ভাবা বন্ধ করুন, দিয়ে কাজ করুন। 1 নম্বর কথা, শুধুমাত্র নিজের ওপর আস্থা, তবে কিন্তু বেটার রেজাল্ট হবে। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি, আমি জানি। অনেকে বলবেন জ্ঞান দিচ্ছি তো, জানি তো। তো এইটা মানুষ কি ভাবছে আগে বাবা ভুলতে হবে। আর শোনার অত দরকার নেই তো। ব্যাস। নেক্সট রাশি ধনু রাশি। 25 ডিসেম্বর তো একটু ছুটি ছাটার ব্যাপার আছে, তাই ধনু রাশির জাতক বা জাতিকা হলে দেখুন, ধনুর ক্ষেত্রে শরীর ভোগাচ্ছে। আমি ধনুকে না, ধনু, মীন, এই সমস্ত রাশিগুলোকে বলবো এই সপ্তাহে একদম লক্ষ্য করে পার করতে হবে। কারণ হচ্ছে এই বৃহস্পতির বক্রী থেকে মার্গী হওয়া এই রাশিগুলোর ক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট দেবে। তো লাস্ট 4-5 দিন 6 দিন বাকি রয়েছে, টাইমটাকে একটু দেখে ইনভেস্টমেন্ট না করুন, সিদ্ধান্তগুলো সামলে নিন এই সপ্তাহে। যেগুলো দৈনন্দিন কাজ করতেই হবে, কিন্তু বড় সিদ্ধান্তগুলো সামলে নিন। একটু সিলি মিস্টেক্সের জায়গা পাবেন না, ব্রেক করে দেবে এই জায়গাটা। ইনভেস্টমেন্ট নয়, ভ্রমণ হতে পারে। পিতামাতার শরীর মোটামুটি চলছে, এক্সপেক্টেড যে পিতামাতার শরীর বা বাবা মার শরীর চলে যাবে। কর্মক্ষেত্রে মুখ বুঝে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন শুধুমাত্র, রিস্ক নিতে যাবেন না, কিছু প্রুভ করার দরকার নেই, পার করে নিন। সময় শুরু হচ্ছে এই সপ্তাহ বাদ দিয়ে, ভালো ডেফিনেটলি হবে, ধনুত্ব হবেই। এই সপ্তাহটা পার করুন। 24 খুব ভালো হওয়ার কথা। ধনুরাশির, কর্কট রাশির, সিংহ রাশির, এদেরই তো সময়, মেষ রাশির, এদেরই তো সময়। তো এই 4-5-6টা দিন সামলে দিন। বিজনেস যা হচ্ছে, যেটুকু হচ্ছে হতে দিন। মুখ ফসকেও ভুলভাল কমেন্ট করবেন না। আপনি মনে রাখুন 8 বছর খারাপভাবে পার করেছেন, আর 6-7টা দিনের ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো একটু দেখে। অনেকের ব্যবহার আপনার মনক্ষুণ্ণ করবে, অনেকের স্পেশালি বন্ধুত্ব এবং খুব ক্লোজ হাজব্যান্ড ওয়াইফ বলছি না, সেটা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম একটু বেগ দিতে চলেছে এ সপ্তাহে। কর্মক্ষেত্র দেখে দৈব সাথ দিচ্ছে না এ সপ্তাহের জন্য। আমি দৈনিক রাশিফলগুলো দেবো বলেই দেবো, আজকের দিনটা ভালো, কালকের দিনটা খারাপ, এই তো চলতে থাকে, তো সেটা বলেই দেবো। বড় ইনভেস্টমেন্ট নয়, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। স্টুডেন্টগুলো ভালো ফল পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। তো সামলে নেওয়াটা প্রয়োজন, দেখে নেওয়াটা প্রয়োজন। যারা সামনের দিন পরীক্ষাগুলো দেবেন, বড় বড় পরীক্ষা, ধনুরাশি, খুব ভালো রেজাল্ট এক্সপেক্টেড, খুব ভালো। তো সপ্তাহটা সামলে পার করুন। মূলা নক্ষত্র, প্রত্যাশা না রাখুন। পূর্বসারা নক্ষত্র, টাকা রিলেটেড সিদ্ধান্ত না নিন। উত্তরা ছাড়া দেখে কাজ করুন। মকর রাশি, মকর রাশির চাপ বাড়বে, শরীরের নয়, আপনার এবং আপনার পরিবারের শরীর, মানে আমি এবং আমার পরিবার বা আমার ফ্যামিলি, শরীর ভালো হচ্ছে, স্বাস্থ্য উন্নতি করছে। পয়সার চাপ বাড়বে, ভ্রমণের সাকসেস দিচ্ছে। কর্মক্ষেত্রে প্রেশার বাড়বে, মানে কীরকম, আপনার প্রশ্ন, দাদা কাজ করতে পারবো কি না? কাজ করতে পারবেন। আপনি একসাথে কাজ করি। আমি ছুটিতে ঘুরতে গেছি, 25 ডিসেম্বর থেকে আমি ছুটি নিয়েছি, রাজস্থান বেড়াতে চলে গেছি। আমার কাজটা আপনাকে করতে হচ্ছে, এটা করতে হবে। প্লিজ ওনার কাজটা করে দিন। এই চাপটা বাড়বে, কাজ হবে। তো আপনার প্রশ্ন যদি এটা হয়, দাদা কাজগুলো কি কমপ্লিট করতে পারবো? পারবেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, শত্রুতা নয়, আপনার উপর নির্ভরশীলতা বাড়বে। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে না এই দায়িত্বগুলো বোঝা হয়ে যায়, সেইটি হতে চলেছে। দাম্পত্য জীবন ভালো, এবং এই বোঝাটা ফ্যামিলিরও লোকজনও দেবে। তুমি আছো তো, আমার চিন্তা কী আছে, এই যে চাপটা এইটা থাকছে। প্রেম 70-75% পর্যন্ত চলতে পারে, তার বেশি এক্সপেকটেশন না রাখা ভালো হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, তাহলে সন্তান এবং বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল নিয়ে একটু প্রেসারে রয়েছেন, এবং
দৈব সাপোর্ট করছে, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলার ব্যাপার যাবে। উত্তরা ছাড়া মকর রাশি হলে যেচে কারুর হেল্প করতে যাবেন না, শ্রবণা ধার দেবেন না, নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র নিজে কনফার্ম হয়ে কাজ করবেন, দৈব নির্ভর, কপালের ভরসা, কপাল তো আছেই কিন্তু কপালের ভরসা না করে কোনোটা বেটার হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি মিষ্টি কথায় কার্যসিদ্ধি হতে চলেছে, বন্ধুত্ব বা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, অপরচুনিটি বিল্ড হতে পারে এই সপ্তাহতে, অনুষ্ঠানের সপ্তাহতেও বলছি। ভালো কোনো মানুষ, ভালো কোনো মানুষের সাথে মিট, ভালো কন্ট্যাক্টস বৃদ্ধি আসবে। কুম্ভ, কুম্ভের শরীর ভালো হচ্ছে, কুম্ভের ফ্যামিলির শরীর ভালো নয়। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ভ্রমণে গেলে একটু দেখে যাবেন, ট্যুরস বা ট্রাভেল বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকলে একটু দেখে যাবেন। করিয়ে নিতে হবে আলোচনা সাপেক্ষে, আমি সাথে 5 জন নিয়ে এগোবো, আমি সামনে থেকে না কাজ করে আমি কারু একটু পেছন থেকে কাজ করব, যেটা মকরকে বলছিলাম। মানে বলছিলাম না যে আমি অ্যাবসেন্ট, মকরকে কাজ করতে হবে, তাহলে কুম্ভের কাজ মকর করবে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। আপনার কাজ কিন্তু হয়ে যাচ্ছে, নিজে খেটে সাফল্যর থেকেও লোক দিয়ে খাটানোটা অনেকটা বেটার রেজাল্ট হবে, তবে বিজনেস ভালো হচ্ছে। তো দায়িত্বগুলোকে একটু ভেঙে দিন, দায়িত্বগুলোকে চাপিয়ে দিন, কথা বলুন, মানুষজনের সাথে আরও ভালো করে মিশুন, আরও ডিপলি মিশুন, আপনি তবে তো বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু খুচরো অশান্তি সারা সপ্তাহব্যাপী লেগে থাকবে। আমার মনে হয় প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, প্রেম সাকসেস দিচ্ছে, সন্তান সুখ ভালো। বিদ্যা, এডুকেশান বা এডুকেশানের জায়গাটা অ্যাভারেজ চলছে। পারিবারিক সাপোর্ট, পরিবারের সাথে সম্পর্ক বা বন্ডিং ভালো হবে, তাদের প্রতি কর্তব্য, এবং আপনি হাউসওয়াইফ হলেও সেই জায়গার প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে রিস্ক না নিন, শুধু এটা বলার, বাদ বাকি জায়গা ঠিকঠাক চলছে। লিগাল নিয়ে চাপ নেই, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, প্রপার্টি নিয়ে চাপ নেই। ধনিষ্ঠা নক্ষত্র টার্গেট সেট করে কাজ করুন। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরনো কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভাগ্য সাথ দেবে। মীন রাশি, আমি যে ধনুরাশির ক্ষেত্রে বলছিলাম, মীন রাশিকেও বলছি, এই মুহূর্তে এই সপ্তাহটা থমকে থাকার সপ্তাহ। ওয়েট অ্যান্ড ওয়াচ কী রেজাল্ট হচ্ছে, কী রেজাল্ট দিচ্ছে, কোন দিক থেকে কীভাবে রেজাল্ট দিচ্ছে, দাঁড়ান, দেখুন, বেটার হবে। আপনার হেলথ ভালো, ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো নয়, ভ্রমণে সাফল্য রয়েছে, পরিবারের হেলথ ভালো হচ্ছে, কিন্তু ফ্যামিলির দায়িত্ব বোঝা না হয়ে যায়, পরিবারের মানুষজনদের, আত্মীয় স্বজনদের, বন্ধুত্বের প্রেশারটা বাড়বে। মিনের জাতক বা জাতিকাদের চুপচাপ নিজের কাজটাকে গুছিয়ে করে নিয়ে যাওয়াটা ভালো হবে। ইম্পর্টেন্ট মিটিং, বড় কথাবার্তা, বড় ডিল বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাবে। কিছু লোক একটু বাড়বে, আপনি দেখতে পাবেন কিছু লোকের আচার আচরণ ব্যবহার বাড়ছে, মানে ভালো বাড়ছে না, মানে বলে না যে বেশি বেড়ে গেছো, এই ব্যাপারটা, তো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য এবং প্রেম ভালো, লিগাল প্রবলেম খুব ভালো রেজাল্ট দেবে। প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম সর্ট আউট বা সলভ করতে যাবেন না, চোট আঘাত, ধাক্কাধাক্কি এগুলো একটু লাগতে পারে, খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য এবং সন্তান সুখ ভালো থাকা, এবং আমি এটা অ্যাসিওর করতে পারি যে আপনি আপনার পেরেন্টস, তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব যথেষ্ট ভালোভাবে পালন করছেন। আপনি যখন মিনের মানুষ, তো মিন ওভারঅল চলবে। অ্যাংজাইটি থেকে দূরে থাকুন, কোনো জিনিস নিয়ে বেশি ভাববেন না, মাথাটা ঠান্ডা রাখবেন। মীন রাশি এই সপ্তাহ দেখে পার করুন, পরের সপ্তাহ ভাবা যাবে। এই সপ্তাহ দেখে বড় ডিল, বড় কথাবার্তা অন্তত 29, এই যে ডিসেম্বর মাসের 29, এই টাইম পর্যন্ত একটু সামলে পার করে নিতে হবে, ব্যাস এটাই বলবো। 29-30 এই সপ্তাহ বারবার বলছি, এটা দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু ডিলে হবে, কাজকর্মগুলো একটু সেই টানা যেটাকে বলে। উত্তর ভাদ্রপদের ভাগ্য সাথ দেবে। রেবতী নক্ষত্র বন্ধু বেগড়াবে, বন্ধুত্ব থেকে বেইমানি বা শত্রুতা বা প্রবলেম, এই ব্যাপারগুলো চলতে পারে। তো এটাই এই সপ্তাহ রাশিফল, আশা করব কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা
সাপোর্ট করবে, এটা আশা করতে পারি। তো এটুকুই থাক, লাস্ট পার্টটায় আসবো। অনেক রকম কথা বলি, অনেক রকম কিছু বলি, অনেক রকম টিপস বলি, টিপস মানে দৈবের কথা বলি। আজকে আমি বলবো যে ঈশ্বরের নির্ভরতা, তাই নিয়ে কিছু কথাবার্তা, বা এই ধরনের কিছু ঘটনা তুলে ধরবো মহাপুরুষদের জীবন থেকে। দেখুন, চলুন শুরু করি। এটা আপনাদের তো অত্যন্ত কিছু জনের ক্ষেত্রে অত্যন্ত প্রিয় পাঠ বা প্রিয় জায়গা। ঈশ্বরের ওপর নির্ভরতা সবচেয়ে বড় দিক যেটা তৈরি করে, বা সবচেয়ে বড় জায়গা যেটা তৈরি করে মানুষকে, প্রথম কথা হচ্ছে যে মানসিকভাবে দৃঢ় করে দেয়। ঈশ্বরের ওপর নির্ভরতা যখন আমাদের মধ্যে আসে, তখন অন্য কারোর ওপর নির্ভরতা আর আসে না। মাথার ওপর ঈশ্বর আছেন, যা করবেন তিনি করবেন, এই ব্যাপারটা, এবং দৈব কৃপা পেতে সাহায্য করে। দেখুন, এগুলো একটা দুটো নয়, আপনার কোনো মহাপুরুষদের জীবনী নয়, দেখতে হবে না। আমি সব মিলিয়ে পাঞ্চ করতে চলেছি আজকে। আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন কোনো সিচুয়েশানে পড়ে গেছি বা পড়ি, যেখান থেকে বা একটা মুহূর্তের জন্য হলো খুব ইজিলি বেরিয়ে আসা সম্ভব নয়। দৈবের সাপোর্ট ছাড়া, ঈশ্বরের করুণা ছাড়া বেরিয়ে আসা সম্ভব নয়। কিন্তু দেখুন, সেই মিরাকেলগুলো কিন্তু প্রত্যেকের জীবনেই আসে, একবার আসে, 100 বার আসে। এটাই তো ঈশ্বরের কৃপা, এটাই তো ঈশ্বরের মহিমা বা কৃপা। এবং সব কিছু পূর্ব নির্ধারিত, সময় নির্ধারণ তিনি করেই দিয়েছেন। একদিকে আপনারা শ্যামাচরণ লাহিড়ীজির জীবনী দেখুন, সেখানে কি দেখছি, তার গুরু প্রথম জীবনে তো তিনি একজন সাধারণ সরকারি চাকুরে ছিলেন, কর্মচারী ছিলেন। তার গুরু তার জন্য তার জিনিসপত্র আগলে গুহায় বসে আছেন, ডাকছেন তাকে যে এসো। এসছেন, গুরুদেবের দর্শন হয়েছে। আপনি কে? তিনি জিজ্ঞেস করছেন, জানতেন না। বলছেন, আমি তোমার গুরু, আমি পূর্বজন্মের তোমার গুরু, তোমার জন্য ওয়েট করছি। গত জন্মে তুমি সিদ্ধিলাভ করনি, তোমার এই জন্ম নির্ধারিত, এই যে তোমার সব জিনিসপত্র মাথায় হাত দিয়েছে, সব মনে পড়ে গেছে। তাহলে শ্যামাচরণ লাহিড়ী শ্রেষ্ঠ মহাত্মা, তাকে এক জন্ম আরও ওয়েট করতে হয়ে এই জন্মে, তাই তো? দেখুন, লাহিড়ী বাবার প্রসঙ্গে মহাত্মা তৈলঙ্গ স্বামী কী বলছেন। লাহিড়ী বাবার ছবি দেখবেন আপনারা, দেখলে মনে হবে যে ওই খুব আমাদের ঠাকুরদা যেরকম দেখতে ছিলেন, এই টাইপের দেখতে, একদম সাধারণ গৃহস্থ, ছাপোষা গৃহস্থ, এরকম ব্যাপার। তাই অ্যাকচুয়ালি তিনি ধুতি পাঞ্জাবি পরেছেন, ধুতি বা ফতুয়া এরকম কিছু একটা পরেছেন, ধুতি দিয়ে একটু ভালো সেজে গুজে পরিষ্কার জামা কাপড় পরে তিনি কিছু দলবল নিয়ে তিনি তৈলঙ্গ স্বামীর দর্শনে গেছেন। হ্যাঁ, ঘটনাটা এটা। এবার তৈলঙ্গ স্বামী তার আসার আগে ওখানে তো কিছু লোক সবসময় থাকতেন, বলছেন যে একটা কাপড় নিয়ে যায়, তাড়াতাড়ি নিয়ে আয়। লোকজনদের বলেছেন, লোকজন এনেছে, তিনি পেঁচিয়ে নিয়েছেন। বলছে, কী ব্যাপার হলো যে আপনি? বলছে, একজন মানুষ আসছে। এই কথাটারও মানে আমি আপনাদের বোঝাবো একটুখানি। দর্শন করে চলে গেছেন, বলছেন, বাবা আপনি এই কাজ কেন করলেন? যে বলছে, তোদের তো আমি মানুষ বলে মনে করি না, সত্যিকারের একজন মানুষ এলো, তাই জন্যই এই বিবস্ত্র অবস্থায় আছি, নিজের লজ্জা লাগছিল। কাকে বলছেন? শ্যামাচরণ লাহিড়ীকে। আর কি বলছেন তিনি বলছেন যে অবস্থায় গেলে মানুষের জামা কাপড় পরার কথা মাথাতেও থাকে না, সেই অবস্থায় ইনি খুব সহজে সুন্দরভাবে মেনটেন করে চলছেন। আধ্যাত্মিকতার যে স্তরে পৌঁছলে খেয়াল থাকে না। এখানে
বড় বড় মহাপুরুষদের জীবনী আপনারা দেখুন, এদিকে ত্রৈলঙ্গ স্বামী দেখুন, ওদিকে বামদেব দেখুন। বামদেবের কাছে সবসময় 8-10টা করে কুকুর থাকতো, তিনি তাদের সাথেই খাবার দাবার করতেন। আবার ত্রৈলঙ্গ স্বামী বলছেন তোদেরকে মানুষ বলে, ওই পশু আর তোরা একই, পশু আর তোরা একই। তো এই কথাটার মানে কি বোঝা যায়? এরা আধ্যাত্মিকতার এমন স্তরেই রয়েছেন, তারা সব কিছুর মধ্যে একটাই জিনিস দেখছে, সেটা হচ্ছে শিব। এটাই এনাদের বোঝাতে চাওয়া। এনাদের মধ্যে ভেদাভেদের কোনো জায়গা নেই। আমরা ভেদাভেদ করি, কিন্তু আমরা করি এটা কুকুর, এটা মানুষ, এটা বাঁদর, এটা গরু, এটা ছাগল, এইভাবে আমরা করি না। এরা সেই জায়গায় থাকেন, এদের সবই একই দেখেন, এরা দেখেন সব একটাই। এই জন্য এদের কাছে কুকুরও যা, মানুষও তাই। তাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা এদের কাছাকাছি বা এদের সমতুল্য বা এদের থেকে কিছু ক্ষেত্রে বড়, সাধনার স্তর অনুযায়ী। সাধনার তো অনেক রকম স্তর আছে, সেই মানুষগুলোর সাথে এনারা ডিল করেন বা কথাবার্তা বলেন। তো এইখান থেকে দাঁড়ালে এই যে শ্যামাচরণ লাহিড়ী এসে অনেকক্ষণ ছিলেন ত্রৈলঙ্গ স্বামীর কাছে, বয়সে কিন্তু ত্রৈলঙ্গ স্বামী তার থেকে প্রায় 200 বছরের বড়। শ্যামাচরণ লাহিড়ী ওই 65, 66, 70-এর মধ্যে তিনি দেহত্যাগ করেছেন। ওদিকে তিনি বেঁচেছেন 280 বছরের প্রায় বড়, কম বেশি। কিন্তু বলছেন যে বাবা আপনার সাথে তো কথাই হলো না, তাহলে বলছে ওনাদের কথা হতো চোখে, ভাইব্রেশন বা তরঙ্গ। এই জন্য অনেক দূর দূরান্তের মহাত্মা, ধরুন ভাষা তো সব জায়গায় আলাদা, আমি বাংলায় কথা বলছি, আপনি হয়তো ইংরেজিতে কথা বলছেন, আর একজন হিন্দিতে কথা বলছেন, কিন্তু যোগীদের ভাষা, চোখের ভাষা বা মনের ভাষা বা তরঙ্গের ভাষা, সেটা সব ক্ষেত্রে এক। তাই একজন বাংলায় বলছে না, একজন হিন্দিতে বলছে না, একজন উর্দুতে বলছে, তাতে ওনাদের ক্ষেত্রে কিছু এসে যায় না। এটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা বা মজার জিনিস। এখানে আপনারা দেখুন যে বাবা লোকনাথ, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে বাবা আপনি তো এত দিন ধরে সাধনা করেছেন, পাহাড়ে পাহাড়ে থেকেছেন, গুহায় গুহায় থেকেছেন, সারা পৃথিবী প্রায় ঘুরেছেন, আপনি ঈশ্বর দেখেছেন? তিনি উত্তর দিচ্ছেন আমি নিজেকে চিনেছি। তার মানে কি? বলা হচ্ছে এই শরীরের মধ্যে সব কিছু আছে। এই শরীরের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই শরীরটাকে ঠিকঠাক উপলব্ধি করার নামই হচ্ছে সিদ্ধিলাভ। শরীরের প্রত্যেকটা যে চক্র, সেটা যখনই মানুষ অ্যাক্টিভ করতে পারে, তখনই জীবত্ব থেকে শিবত্বে মানুষ উপনীত হয়। তার কাছে অধরা কিছু থাকে না, অধরা বা তার কাছে চাওয়া, কারণ তার সমস্ত এটাই অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞান, তার সমস্ত কিছু লাভ হয়ে যায়। মিরাকেল তো আজও ঘটে, আজকের দিনেও ঘটে। কজন সেটাকে ধরতে পারে, কজন সেটাকে বুঝতে পারে। আর আমরা উদাহরণ দিই সবসময় বামদেবের, রামকৃষ্ণদেবের বা এরকম যারা সিদ্ধ মহাত্মা রয়েছেন, সাই বাবা বা এরকম যারা সিদ্ধ মহাত্মা রয়েছেন। কিন্তু আমাদের দেশ, আমাদের ভারত, এখানে বলা হচ্ছে কে কিভাবে কোন অবস্থায় লুকিয়ে রয়েছেন, কে কোন অবস্থায় সাধনা করছেন, কে কোন লেভেল রিচ করেছেন, বোঝা শক্ত। এবং সেই কারণেই এটা কথা যে বলা হয়, আমাদের ঠাকুরদা ঠাকুরমা বয়স্ক মানুষরা তারা বলতেন বাড়িতে অতিথি এলে ফেরাতে নেই। কে কোন রূপে আসছে বোঝাই যায় না। কারণ এই সিদ্ধ মহাত্মাগুলোর কাছে আমরা মাপতে থাকি না মানুষকে,
মানুষকে এই জামাটা পরেছে তাহলে এ এত পয়সা আছে, এ এত দামি একটা জুতো পরেছে তাহলে এর এত পয়সা আছে, হাতে একটা আইফোন নিয়ে ঘুরছে, আইফোনের দাম 1,00,000 টাকা, তাহলে হয়তো এ এত কোটি টাকার মালিক। আরে ও তো ওই ফোনটা ইএমআইও কিনতে পারে, ও তো ওই ফোনটা সেকেন্ড হ্যান্ডও কিনতে পারে তো, বা ওকে তো কেউ গিফটও করতে পারে, তার বাবা হয়তো গিফট করছে, তার মা হয়তো গিফট করছে। তাহলে আমরা আগে থেকে মাপি, কিন্তু আমরা সবাইকে মাপতে চাই, কিন্তু এই মহাপুরুষরা যদি না চান, এনাদেরকে ধরার ক্ষমতা কারণ নেই। লাস্ট উদাহরণটা দিয়ে শেষ করব। প্রথম যখন বাবা লোকনাথ বাংলাদেশের ওখানে যাচ্ছেন, তিনি পাগলের মতো, খ্যাপা পাগলের মতো ঘুরছেন, তাকে ধরার ক্ষমতা কার রয়েছে? তিনি ধরা দেবেন বলে বললেন, পুরোহিতরা পৈতে পাচ্ছে বা পৈতে নিয়ে কিছু করছে, পৈতেতে কীট পাকিয়ে গেছে, খুলতে পারছে না। তো তিনি ওখানে গিয়ে বলছেন তিনি ধরা দেবেন বলেই, নাহলে কে ধরবে? হ্যাঁ গো, পৈতেতে গিট কী করে খোলে জিজ্ঞেস করছেন। বলছে কেন? গায়ত্রী পড়লে, গায়ত্রী মন্ত্র জপ করলে। বলছে তাহলে গায়ত্রী জপ করো। তারা গায়ত্রী জপ করেছে, খোলেনি। দাও তো দেখি গায়ত্রী জপ করি। দিয়েছে, গায়ত্রী জপ একটা করে জপছে, গিটগুলো খুলছে। এটাই তো সিদ্ধ মহাপুরুষের লক্ষণ। তাহলে গায়ত্রী জপ করার মতো জপতে হবে এবং সেই ক্ষমতা তৈরি করতে হবে, গায়ত্রী মন্ত্রকে জাগাতে হবে, তবে হবে। এটুকুই থাক আজকে। জানি না কতটা ভালো বা কতটা খারাপ লাগলো, থাক এইটুকুই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আপনারা শান্তিতে থাকুন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। নমস্কার।